মর্নিং শো। দেখো আমাদের মর্নিং শোতে আমরা কি আলোচনা করি, তোমরা প্রতিদিন সকালে নিউজ পেপার থেকে 10টি ভোকাবুলারি শিখতেছো। কারণ আমরা জানি যে আইএলটিএস পরীক্ষায় অথবা ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে আমাদের ভোকাবুলারিটা অনেক সমৃদ্ধ হতে হবে, অনেক স্ট্রং হতে হবে, তাহলে আমরা ইংরেজিতে অনেক দক্ষভাবে বলতে পারবো বা শিখতে পারবো। যেহেতু এটা আমাদের একটা ভাষা, তো এই ভাষায় ভোকাবুলারি না হলে কিন্তু আমরা কখনোই অন্যের মনের ভাব প্রকাশ মানে এটা বুঝবো না, আবার নিজের ভাবটাও কিন্তু প্রকাশ করতে পারবো না। সেই লক্ষ্যে কিন্তু আমরা প্রতিদিন সকালে 10টি করে ভোকাবুলারি তোমাদের দিয়ে যাচ্ছি। যেহেতু তোমরা সকালবেলাটাই পত্রিকা পড়ে থাকো, তো কীভাবে ইংরেজি পত্রিকাটা পড়া যায় এবং পড়ে পড়ে তোমরা অনেক নতুন নতুন শব্দ কালেক্ট করতে পারবে এখান থেকে এবং নিজের অনেক কিছু শিখতে পারবে। তো সেই কারণে আমরা একটু ধরিয়ে দিচ্ছি কিভাবে তুমি শিখবে, আর ভোকাবুলারিগুলো তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। তো দেখো আজকের মর্নিং শোতে যেই প্রতিবেদনটা নিয়ে একটু আলোচনা করব সেটা হচ্ছে ফোরজারি। ফোরজারি মানে হচ্ছে জালিয়াতি। তো জালিয়াতি নিয়ে নানা ধরনের প্রতিবেদন থাকে। তো এই প্রতিবেদন থেকে আমরা কী কী ধরনের শব্দের সম্মুখীন হই তার থেকে 10টি শব্দ, একদম ইম্পর্টেন্ট শব্দগুলো তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। প্রথমটা হচ্ছে অন ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে। কি বলতো? গোপন তথ্যের ভিত্তিতে, গোপন তথ্যের ভিত্তিতে ভিত্তিতে ওকে। অন ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে মানে কেউ একটা গোপনে তোমাকে তথ্য দিয়েছে, কোথাও কিছু হচ্ছে, সেই তথ্যের ভিত্তিতে তুমি সেখানে পৌঁছে গেলা বা কেউ সেখানে পৌঁছে গেল। ঠিক আছে। এরপর হচ্ছে রেড, তল্লাশি করা। তল্লাশি করা, রেড মানে কি? তল্লাশি করা, মানে কোনো কিছু খুঁজে বের করা, কোনো কিছু খুঁজে বের করা। ওকে। ফেক নোট তার মানে কি? জাল টাকা, জাল টাকা বা নোট। ওকে। ডিটেকটিভ, গোয়েন্দা, গোয়েন্দা। এরপর হচ্ছে সাসপেক্টেড, সন্দেহ করা, নয় দেহ করা, কেউ কোনো কাজ করছে বা করছে না, এটা মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্বে ভোগা বা সন্দেহ করা। হ্যাঁ। হিউম্যান ট্রাফিকিং, মানুষ পাচার, মানুষ পাচার, পাচার তার মানে মানুষকে বেচে দেওয়া বা অন্য জায়গায় পাচার করে দেওয়া। ফাইল কেস, মামলা দায়ের করা, মামলা দায়ের দায়ের করা। এরপরটা দেখো কি? আইডেন্টিফাইড, শনাক্ত করা, শনাক্ত করা হয়েছিল, করা হয়েছিল। এরপরটা ফোর্সড নোট, জাল নোট, জাল টাকা। ওকে। এরপর হচ্ছে অ্যারেস্টেড, গ্রেফতার করা হয়েছিল, গ্রেফতার করা হয়েছিল। তো এই 10টি শব্দ আমরা আজকে শিখব। অন ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে রেড, তল্লাশি করা, ফেক নোট, জাল টাকা বা যেটা আমরা ফেক বলি, এটা সত্যি না। ঠিক আছে। ডিটেকটিভ, গোয়েন্দা, যারা গোপনে কাজ করে থাকে। ঠিক আছে, ডিটেকটিভ। এরপর হচ্ছে সাসপেক্টেড, সন্দেহ করা, কাউকে মানে সন্দেহ করা হচ্ছে বা সে কাজটি করতেও পারে নাও করতে পারে, এমন একটা ব্যাপার, সন্দেহের মধ্যে থাকা। হিউম্যান ট্রাফিং, মানুষ পাচার করে দেওয়া, মানুষ এক দেশ থেকে অন্য দেশে বিক্রি করে দেওয়া নানা কাজের উদ্দেশ্যে। ঠিক আছে। ফাইল কেস, মামলা দায়ের করা। আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড মানে হচ্ছে শনাক্ত করা হয়েছিল, মানে কাউকে কোনো কিছু হিসেবে শনাক্ত করা হয়েছিল, আমি জানি বা পরিচিত করানো হয়েছিল। ফোর্সড নোট, এটা হচ্ছে জাল নোট। অ্যারেস্টেড, গ্রেফতার করা হয়েছিল। তো এই 10টি শব্দ আমরা প্রতিবেদনের বিভিন্ন লাইনগুলো তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো একদম প্রথম লাইনটা যেটা আছে, দেখো বলা আছে অন ইনফরমেশন, গোপন তথ্যের ভিত্তিতে ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, তার মানে পুলিশের গোয়েন্দার যে বিভাগটা আছে সেইটা রেডেড মানে তল্লাশি করেছিল, তল্লাশি করেছিল দ্য হাউস অফ হামিদ মিয়া, হামিদ মিয়ার বাড়ি, অ্যান্ড অ্যারেস্টেড এবং গ্রেফতার করেছিল শামসুর রহমান। ঠিক আছে। অ্যারেস্টেড, গ্রেফতার করেছিল কি? শামসুরকে, বা অ্যালং উইথ এ ফেক নোট, কি? জাল টাকা নিয়ে। ঠিক আছে। জাল টাকার নোটটা ছিল, টাকাটা ছিল 500 টাকার নোট, 100 টাকার নোট এবং কিসে 50 টাকার নোট। তাহলে অন ইনফরমেশন ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ রেডেড দ্য হাউস অফ হামিদ মিয়া and arrested Shamsur along with fake note
অফ টাকা 500 টাকা 150 টাকা। তার মানে গোপন তথ্যের ভিত্তিতে ডিটেকটিভের ব্রাঞ্চ মানে গোয়েন্দার পুলিশের যে গোয়েন্দা সংস্থা আছে তারা শামসুর রহমানের হামিদ মিয়ার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে কি করে একজনকে গ্রেফতার করে, যার নাম হচ্ছে শামসুর রহমান। তাকে জাল টাকা সহকারে গ্রেফতার করে। তার কাছে জাল টাকা পাওয়া যায় 500 টাকার নোট, 100 টাকার নোট এবং 50 টাকার নোট। এটা ছিল এটার প্ল্যান্টের বাংলা। তো যদি আমরা এরকম বুঝি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে পত্রিকাগুলো কি বলতে চাচ্ছে, লেখাগুলো বা প্রতিবেদনগুলো কোন দিকে আমাদের ইনফরমেশন দিতে চাচ্ছে সেগুলো কিন্তু আমরা গ্যাদার করে ফেলতে পারবো। পরের লাইনটা দেখো, পুলিশ সাসপেক্টেড, পুলিশ সন্দেহ করেছিল, ঠিক আছে, এই যে সাসপেক্টেড শব্দটা আমরা পেয়েছিলাম, সন্দেহ করেছিল দ্যাট শামসুর রহমান, শামসুর, এই শামসুরকে সন্দেহ করেছিল মাইট বি এ মেম্বার অফ, হয়তো হতে পারে মেম্বার অফ, মেম্বার মানে কি সদস্য হতে পারে, গ্যাং এঙ্গেজড, ঠিক আছে, গ্যাং মানে একটি দলের, এঙ্গেজ যেটা এঙ্গেজ আছে হিউম্যান ট্রাফিকিং, মানুষ পাচারের সাথে যেগুলো জড়িত আছে, অ্যান্ড ফেক মানি ট্রেডিং, এবং জাল টাকা, ঠিক আছে, বা ফেক টাকা ট্রেডিং ব্যবসার সাথে জড়িত আছে। সেই কারণে শামসুর রহমানকে সন্দেহ করা হয়েছে, পুলিশ সন্দেহ করেছিল। এ কেস ওয়াজ ফাইলড, ঠিক আছে, কেস ওয়াজ ফাইলড, দেখো কেস ওয়াজ ফাইলড, একটি মামলা দায়ের করা হয় এ ব্যাপারে, একটা বা থানায় মামলা দায়ের করা হয়। সেই এই লাইনটাও কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি পেপার পত্রিকাতে। দেখো, আনাদার রিপোর্ট সেট, অন্য একটি প্রতিবেদনে বলেছে পুলিশ অ্যারেস্ট করেছে বা গ্রেফতার করেছে, ওয়াজ আইডেন্টিফাইড, এবং শনাক্ত করেছে অ্যাজ মজনু নামের একজনকে শনাক্ত করেছে, অ্যান অ্যাক্টিভ মেম্বার, যে হচ্ছে সক্রিয় সদস্য, অফ ফোর্স নোট সাপ্লায়ার গ্যাং, যে ছিল কি জাল টাকা সাপ্লায়ার দলের একজন সক্রিয় সদস্য, তাকে পুলিশ গ্রেফতার করেছে। এটা অন্য একটা প্রতিবেদনে বলা হয়েছে। তো এইরকম লাইনগুলো কিন্তু আমাদের পেপার পত্রিকাতে থাকে ইংলিশ নিউজ পেপারে। তো তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো, একটা সময় দেখবে, খুব বেশি দিন না, অল্প কয়েকটা দিন, 30 থেকে 40-45 দিন তোমরা যদি একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি একদম পেপার পত্রিকার সব ভাষাগুলোই বুঝতে পারবে, অনেক ক্লিয়ার হয়ে আসবে তোমার সামনে যে রিপোর্টগুলো এই না এইভাবে বলতে চাচ্ছে। তো ফ্রেন্ডস, বেশি করে প্র্যাকটিস করো। দেখা হবে আমাদের আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।